হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরতে চলেছি। তো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, তাহলে অবশ্যই অনেকগুলো বিষয় বুঝতে পারবেন। আজকে আমরা আমাদের মাইন্ডসেটের বিষয়টি নিয়ে তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের মানসিকতা নিয়ে আলোচনা করব। যেমনটা আপনারা সকলেই জানেন যে কোনো কিছু শুরু করার আগে একটা সঠিক মানসিকতা থাকাটা একান্ত জরুরি। যেমনটা আমরা অনপেছিভের মধ্যেই কিন্তু পাচ্ছি, ঠিক আছে। আজকে ফাউন্ডার মেম্বারদের মধ্যে এতটা বৈষম্যটি বা কেউ ভালো দিকটি দেখার চেষ্টা করছে, আবার কেউ খারাপ দিকটাও দেখার চেষ্টা করছে। এমন আসলে কেন হচ্ছে? এই মানসিকতাটার পার্থক্যটার জন্যই কিন্তু এরকম সমস্যা হচ্ছে। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাশ স্যারের মানসিকতাটা আসলে কেমন। এই গত কয়েক বছর ধরে যে আমরা অনপেছিভের সাথে জয়েন্ট রয়েছি, তো এত বছর ধরে থাকার পরে আশা করছি আপনারা সকলেই অ্যাশ স্যারের মন মানসিকতার পরিচয়টা একটু টাচ পেয়েছেন। অ্যাশ স্যার কতটা কমিটমেন্ট এবং তার স্বপ্নকে পূরণ করার জন্য, তার লক্ষ্যে পৌঁছানোর জন্য এগুলোই কিন্তু মানসিকতার পরিচয় দিয়ে যায়। তো আমরা যা যা শিখতে পেরেছি, বুঝতে পেরেছি অ্যাশ স্যারের কাছ থেকে, সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। সাথে অ্যাশ স্যারের মানসিকতা, অ্যাশ স্যারের চিন্তাভাবনা এবং আমাদের যে একটা পরিবর্তন এনেছে এবং আমাদের সকলের প্রভাবিত করেছে, সেটাও আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং অনেক কিছু আপনারা শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর এই সমস্ত তথ্য আমরা গতকালকের একটি কনভারসেশন ছিল এবং জুলি ম্যাম এবং মাইকেল উইলিয়াম স্যারের ভিতরে একটি কনভারসেশন হয়ে থাকে, সেখান থেকে মূলত সংগ্রহ করা হয়েছে। তো আমরা মূল যে প্রবেশের জায়গাটা সেখানে চলে যাচ্ছি। আসলে মানসিকতাটা কি, যদি আপনি ভালোভাবে ভাবেন তাহলে অবশ্যই আপনার পরিচয়টা আপনি পেয়ে যাবেন। এটা কিছুই না, কিন্তু এটা সামান্য একটা বিশ্বাসের জায়গা রয়েছে। আপনার বাড়ির সামনে দিয়ে দিনে অনেকগুলো বিষয় তুলে ধরা হয় বা আপনার চোখের সামনে অনেক সমস্যা আপনি দেখেন, কিন্তু আপনি কিভাবে সেটাকে গ্রহণ করবেন সেটাই কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং আপনার উপরে নির্ভর করে। আর সেটাই আপনার মানসিকতার পরিচয় দিয়ে দেয়। যদি আপনি ভালো দিকটি দেখেন তাহলে আপনার মানসিকতা ভালো দিকেই থাকবে। আর যদি আপনি ভালো জিনিসের মধ্যেও যদি খারাপ জিনিস খোঁজার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কিছু নেগেটিভিটি কাজ করছে এবং আপনার মানসিকতাটা একদমই ঠিক নেই বা দৃষ্টিভঙ্গিটাও ঠিক নেই। আর ঝুলি ম্যামের ভিতরে একটা এই বিশ্বাস বা একটা ভাবনা, এটা নির্ধারিত হয়ে থাকে যে আপনি কিভাবে ভাবেন, আপনি কী ভাবেন বা আপনি কিভাবে কাজ করেন, আপনি কেমন সিদ্ধান্ত নেন, এই বিষয়গুলো কিন্তু আপনার মাইন্ডসেটকে প্রভাবিত করে থাকে। এগুলোই আপনার সঠিক মানসিকতাকে তৈরি করে থাকে, ঠিক আছে। যেমন আজকে অনপেসিভ এখনও ইনকাম দেয়নি, কিন্তু আপনি এই বিষয়টা কিভাবে ভাবছেন, আপনি কোন দিকটা দেখার চেষ্টা করছেন, আপনি কি কি কাজ করার চেষ্টা করছেন এই মুহূর্তে, সমস্ত কিছুই কিন্তু আপনার মাইন্ডসেটকে গড়ে তুলবে, আপনার মানসিকতাকে প্রভাবিত করবে। যেমন একটা উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে এই মুহূর্তে অনপেসিভ থেকে আমরা কোনো টাকা পয়সা পাইনি। তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে এই বিষয়টাকে দেখতে পারে। কেউ দেখতে পারে যে 5 বছর হয়ে গেল, এখন একটা টাকাও পেলাম না, 1 টাকাও হাতে আসলো না। কোম্পানি আসলে কি করছে? একটা প্রোডাক্টও সঠিকভাবে বানাতে পারলো না। কোম্পানি কি আদৌ কোনো কাজ করছে নাকি ঘুমিয়ে আছে? অনেকে এটাকে স্ক্যাম বলে গণ্য করছে, ঠিক আছে। আবার অনেক কিছুজন মানুষ ভাবছে যে কোম্পানি এখনও 1 টাকাও দিল না, কেন দিল না? আসলে কোম্পানি কি কোনো প্রোডাক্ট বানায়নি? অবশ্যই প্রোডাক্ট তৈরি করেছে, ও কানেক্ট বানিয়েছে, ও ট্র্যাকার বানিয়েছে। তো কেন আসলে দিতে পারছে না? কোম্পানির প্রোডাক্ট কি বাজারে চলছে না? তো এটা কিন্তু চলছে, কিন্তু কোম্পানির কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে কোম্পানি বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছে, কোম্পানি মার্চেন্টের সমস্যার সম্মুখীন হচ্ছে, কোম্পানি আমাদেরকে কেন টাকাটা পৌঁছতে পারছে না, কি স্পেসিফিক কারণটা কি? কোম্পানির মার্চেন্টের সমস্যা আছে, কেন গণ্ডগোল হয়েছে? কারণ আমরা অন্যের মার্চেন্ট ব্যবহার করেছি, অন্যরা আমাদেরকে প্রতারণা করেছে। এখন এটা নিয়ে কী করা যেতে পারে? কোম্পানি কি বসে আছে? আসলে বিষয়টা এরকম না। কোম্পানি নিজস্ব মার্চেন্টের উপরে কাজ করছে, তবে এখন টাকা পাচ্ছি না বলে কোম্পানিকে আমরা স্ক্যাম বলবো? কোম্পানির বিরুদ্ধে কি আমরা উল্টোপাল্টা করব? কোম্পানি কি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে? একদমই বিষয়টা এরকম না। আমরা নিঃশ্বাস নিতে পারছি, আমরা কাজ করতে পারছি, তো কোম্পানি তো আমাদের কোনো ক্ষতি করেনি। কোম্পানির সমস্যার সম্মুখীন হচ্ছে, এটার জন্য টাকা দিতে পারেনি, তাই না? তো বিষয়টা এই মুহূর্তে অনেকে কি করতে পারি বা আমরা কি করতে পারি বা আমাদের কাছে কি সমস্যার অপশন রয়েছে, আর না হয় আমরা নিজের কাজটাই করতে থাকি, তাহলে আমার সংসারটাও পরিপাটি চলবে বা আমাদের দৈনন্দিন যে জীবনযাপন সেটা একটু ভালোভাবে করতে পারবো। অনপেসিভকে একটু ফোকাস দিব, এটা আমার একটা ফিউচার বিজনেস। তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষ ভাবতে পারার এটাই আপনার মানসিকতার পরিচয় দিয়ে দেয়। আর যখন আপনি একটা সঠিক মানসিকতা তৈরি করে নেবেন, সেই সঠিক মানসিকতার তারাই কিন্তু আপনি সমস্ত কাজকে ম্যানেজ করতে পারবেন। যেমন আজকে অ্যাশ স্যারের পদে যদি আপনি থাকতেন, একটা সিইওর পদে থাকতেন,
একটা বড় কোম্পানির মালিকানা পদে যদি আপনি থাকতেন, তাহলে আপনি কিভাবে চিন্তা ভাবনা করতেন, আপনি কিভাবে টিমকে ম্যানেজ করতেন, আপনি কিভাবে সেই টিমের বেতনগুলো দিবেন বা স্যালারিগুলো দিবেন, আপনি কোন প্রোডাক্ট আগে আনবেন বা আপনি কোন জায়গায় ডেটা সেন্টার তৈরি করবেন, আপনি কাদেরকে টাকা দিবেন বা কোন ফাউন্ডারকে কিভাবে টাকা দিবেন, কমিশন কীরকম থাকবে, আরও বিভিন্ন রকম বিষয় কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আর যেভাবে আপনি চিন্তা ভাবনা করবেন তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পারবো, আর সেই রেজাল্টের ধারাই কিন্তু আমরা আপনার মানসিকতার পরিচয় পেয়ে যাব, তাই না? তো মানসিকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা কাজে লাগে, আর সঠিক মানসিকতা থাকাটা কিন্তু খুবই জরুরি। তো যখন আমরা অনপেসিভের কথা বলি তখন কিন্তু আমরা স্যারের মাইন্ডসেটের কথা বলি না, ঠিক আছে? কারণ স্যার এখানে একজনই ব্যক্তি যিনি সমস্ত দায়িত্ব নিয়ে রেখেছেন, এবং ঝুলি ম্যামের মতে স্যারের মাইন্ডসেট হলো সবথেকে আলাদা এবং স্বতন্ত্র একটা মাইন্ডসেট আমরা বলতে পারি। তিনি নিজেই সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং নিজেই সেগুলোকে ভালোভাবে রিসার্চ করে অ্যাপ্লাই করে থাকেন, আর তার এই মানসিকতার জন্য তার লক্ষ্যের দিকে কিন্তু অনপেসিভকে ধাবিত করে থাকে। আর এই বিষয়টা আমরা আলোচনা করছি না, কারণ স্যারের মানসিকতা কেমন সেটা আপনারা কমেন্ট করেই আমাদেরকে বলেন যে আসলে স্যারের মানসিকতা নিয়ে আপনারা কেমন আইডিয়া পেয়েছেন। শুধু একটা কথা হাইলাইটস করতে হয়, স্যার বলেছেন, আই অ্যাম অ্যাস মোফারে আই ওয়াজ অন টু মেক টু গুড চেঞ্জেস ইন হিউম্যানিটিস অ্যাট এনি কস্ট অ্যাট এনি টাইম, নো ম্যাটার হোয়াট ইট টেক্স, নো ম্যাটার হাউ ইট টেক্স। কিন্তু স্যার এটাকে করবেই, যত সময় লাগুক না কেন, যেই সময়ই লাগুক না কেন, স্যার হিউম্যানিটির সাহায্য করেই যাবে, করবে। তার জন্মই হয়েছে হিউম্যানিটির সাহায্য করার জন্য। তো এই লাইনগুলোর মাধ্যমে আপনারা স্যারকে কেমন মানসিকতার পরিচয় পাচ্ছেন সেটা আপনারা অবশ্যই জানাবেন। যাই হোক, মাইকেল উইলিয়াম স্যার বললেন যে মাইন্ডসেটটা এইভাবে তৈরি হয় যে আপনি কি দেখছেন বা কীভাবে আপনি দেখছেন, যেমন কি হয়েছে অনপেসিভের বা কি হচ্ছে এই অনপেসিভে আর কি হতে পারে অনপেসিভে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন, কিভাবে চিন্তা ভাবনা করছেন, নো ডাইরেকশন, কোন দিকে আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এগুলোই কিন্তু আপনার মানসিকতার পরিচয় দিয়ে যাবে। এখন অনপেসিভ আপনার মনে হচ্ছে যে কিছুই হচ্ছে না, কিন্তু ভালো মতো দেখলে বা ডিপলি দেখলে অনপেসিভে কিন্তু অনেক কিছুই হচ্ছে, মাইগ্রেশনের কাজ করছে এবং প্রোডাক্টকে আরও উন্নত করার কাজ কিন্তু চলমান রয়েছে। আর যখন আপনার এই সঠিক মানসিকতা আপনার লক্ষ্যের সাথে একত্রে চলবে, অ্যালায়েন্স করে চলবে, ভিশনের সাথে চলবে, তখন কিন্তু আপনি আপনার লক্ষ্যে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। এটা 100% শিওর। যখন আপনি একটা লক্ষ্যের স্থির বললেন যে আমি এদিক দিয়ে গিয়ে এদিকে পৌঁছাবো, তখন সেই জায়গাতে পৌঁছানোর জন্য আপনার যখন রাইট মাইন্ডসেট থাকবে, সঠিক একটা মানসিকতা থাকবে, যত বাধা বিপত্তি আসুক না কেন আমি আমার বাঁকা বাঁকা রাস্তা দিয়েও সোজা যেতে পারি, যেভাবেই হোক না কেন আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। তো যাই হোক না কেন, আপনার লক্ষ্য যখন সঠিক থাকবে তখন সেই লক্ষ্যের সাথে যখন সঠিক মাইন্ডসেট তৈরি হয়ে যাবে, তখন যতই সময় লাগুক না কেন আপনি কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবেন। তো এই রাস্তায়, এই যে কঠিন একটা রাস্তা, আঁকাবাঁকা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যখন আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনার বিহেভিয়ার কেমন, আপনার আচরণ কেমন, সেটাও কিন্তু আপনার মানসিকতার পরিচয় দিয়ে দেয়। এখন অনপেসিভের কথাই ভেবে দেখুন, অনপেসিভের জীবনের ভাবাবিভক্তিনের, অনপেসিভের চ্যালেঞ্জের সে সম্মুখীন হচ্ছে, কিন্তু স্যারের মাইন্ডসেট কি কোনো পরিবর্তন হয়েছে? স্যার কি কখনো বলেছে যে আমি অনপেসিভকে ছেড়ে দেবো, অনপেসিভকে আর বানাবো না, আর টুইট করে দেবো? এরকম কথা কিন্তু স্যার কখনোই শুনতে পারেনি। বরঞ্চ তিনি একদম স্বচ্ছতার সঙ্গে আমাদের সাথে সর্বদা সব কিছু শেয়ার করেছেন, ইথিক্যাল ওয়ে, একদম অনেস্টের সাথে আমাদেরকে সমস্ত বিষয়গুলো শেয়ার করেছে। তো এগুলোর মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে স্যার তার লক্ষ্যের প্রতি খুবই খুবই কমিটেড আছে, তিনি সেখানে পৌঁছাবেই। তো জলি ম্যাম বললেন যে এই বিষয়গুলো না আমরাও গ্রহণ করতে পারি, আমাদের লাইফে আমরা কাজে লাগাতে পারি। তিনি বললেন, স্টে এথিক্যাল ট্রান্সপারেন্ট। স্যারের মতো আমাদেরও জীবনের প্রত্যেকটা পদক্ষেপে একদম স্বচ্ছ থাকা উচিত, ট্রান্সপারেন্ট থাকা উচিত এবং ইথিক্যাল থাকা উচিত। আশা করছি আপনারা এই বিষয়টা একদম পালন করবেন। যাই হোক না কেন, এখানে অনেকগুলো ব্যবহার, অনেকগুলো আচরণ, আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড, আপনার মাইন্ডসেটের পরিচয় দিয়ে দেয়। দেখুন, এতক্ষণ কিন্তু আমরা মাইন্ডসেটটা কেমন, স্যার এই মাইন্ডসেটের যে কথাবার্তা, স্যারের যে অ্যাটিটিউড, আচরণ কীভাবে আমাদেরকে প্রভাবিত করেছে, আপনি একটু ভেবে দেখুন, একটু ডিপে ভেবে দেখুন যে আসলে স্যারের তার অভিজ্ঞতার বিষয়টা কেমন করে শেয়ার করলেন, তার শিক্ষাগুলো শেয়ার করেন, স্যার যখন লিসেন্সগুলো শেয়ার করেন সেখান থেকে আসলে আপনারা কী শিখতে পারছেন। খুবই অনেস্ট, আমরা অনেক কিছুই স্যারের কাছ থেকে শিখেছি, আমরা অনেক কিছুই জানতে পেরেছি যেগুলো আমরা আগামী ফিউচারে আমরা কাজে লাগাতে পারি। বাধা বিপত্তি আসবে, তো আশা করছি আমরা স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
তো স্যারের অ্যাটিটিউড বিহেভিয়ার এগুলো কিন্তু আমাদের অনেক হেল্প করেছে। তো অ্যাকচুয়ালি আপনারা সর্বদা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।